ইউসুফ জুলেখার কিছু কাহিনী একটু শোনাই। আর এই কাহিনীটাতে খুবই মজা, বুড়াও পাগলা হবে, চাংড়াও হবে, ছোট ছেলে হবে, সবাইকে মজা লাগবে, মানে ইন্টারেস্ট লাগবে আর কি। মজারও কথা, দুঃখেরও কথা, সবই একদম মানে খুবই। তো কোরআনে যতগুলো নবীর কথা আছে, 24-25টা নবীর কথা কোরআনের মধ্যে আছে। তো যত কাহিনী কিস্সা আছে সমস্ত নবীদের ঘটনার মধ্যে, কাহিনীর মধ্যে সবচাইতে সুন্দর কিস্সা, সুন্দর কাহিনী হয়েছে ইউসুফ আলাইহিস সালামের। আর ইউসুফের কাহিনীটা আল্লাহ একটা সূরাতে গোটাই দিয়ে দিয়েছে, আর ওর নামে একটা সূরাই নাজিল করে দেয়। তো এই লেগে ফার্স্টে আমার এটাই ওয়াজ ভাইরাল হয়েছিল, ইউসুফ আর জুলেখার। লোক দেখতে পেত না, খালি শুনতে পেত, মানে শুনতে পেত কোনবার এক সময়ে আল্লাহর নবী গায়বী খবর পাইলেন, আজরাইল নবীজিকে মধুর সুরে ডাকিলেন। এটা ভাইরাল হয়নি? আগে দেখতে পাওয়া যেত না, মোবাইলে খালি শুনতে পাওয়া যেত। তো ওইটা ভাইরাল হয়েছিল ভাই। তো যাক আলহামদুলিল্লাহ। তো আমি আমার ওয়াজ এদিক আপনারা মোবাইলে ভালোই শুনেছেন, গোড়ার দিকটা। তো আমি আপনাদেরকে শোনাচ্ছি জেলখানা থেকে বের করে লাস্ট টাকার মাথাখান। চারোদিক থেকে আমাকে ফোন করে যে মল্লি সাহেব, আমরা ইউসুফের জেলখানা থেকে এদিক খুবই পাচ্ছি, লাস্টের দিক পাই না। তো লাস্টের দিক পাই না মানে মোবাইলে ছাড়তে পারে না, 2 ঘন্টা 2.5 ঘন্টার জালসা, 3 ঘন্টার জালসা গোটাই ছাড়তে পারবে, অত থাকে না, নেট থাকে না, আর অত বড় লোডও নেবে না। 5 মিনিট, 7 মিনিট, 13 মিনিট, 18 মিনিট, 20 মিনিট, 20-এর ওপরে হবে না, মানে 12-13 মিনিট এটাই হাইস্ট। তো ওই হিসাবে গোটাই পাই না। তখন বলছি ভাই কেটে 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 দেখবেন। তো যেটা আমার মিডিয়া আছে এই ছাড়ে তো নাম্বার দিয়ে দেয়, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, 10 নম্বর, 12 নম্বর, এই নাম্বার দিয়ে দেয় ছাড়ে, তাহলে লাস্টে খানি পাওয়া যায়। তো ইয়ারা অতখানি সিরিয়ালভাবে যাইতে পারে না, পৌঁছিতে পারে না, মানে আগালখানা পাই না ঢুড়ে। তো জেলখানা থেকে বের করে আপনাদেরকে শোনাচ্ছি, ওখান থেকে লাস্ট টাকাখানি শোনেন, ইনশাল্লাহ ভালোও লাগবে। কষ্ট আছে, দুঃখ আছে, মজাও আছে, আর লাস্ট টাকাখানি শুনবে তো একটু ভালো লাগবে। ওই দিক বেশি ভাইরাল হয়নি, গোড়ার দিকটা বেশি ভাইরাল হয়েছে নাকি কি ভাই? ঠিক আছে কি না? ঠিক আছে, ইনশাল্লাহ শুনেন। তো ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে 7 বছর ছিল, 1-2 বছর নয়, 1-2 মাস নয়, 7 বছর জেলখানাতে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আছে থাকতে থাকতে 7 বছর থাকতে থাকতে ওই দেশের যেটা বাদশা, ও কিন্তু একদিন রাত্রে স্বপ্ন দেখেছে। বাদশা রেহান স্বপ্ন দেখেছে যে 7টা গাই এসে 7টা গাইকে খেয়ে নিল, 7টা গাভী এসে 7টা গাভীকে খেয়ে নিল, 7টা গাছ এসে 7টা গাছকে খেয়ে নিল। এই স্বপ্ন দেখার পরে রাত্রের ঘুমটা ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল তো বাদশাহ রেহান এবার কি করল, পেরেশান হয়ে গেল। কি দেখলাম, কি হলো, এর মানে কি, ব্যাপার কি? এবার বাদশাহ রাইহান তখন সকাল হলো, দেশে এলান করলো, খবর করলো, যত ঠিকুয়া, যত নুজুম ছিল সব চারদিক থেকে দৌড়িয়ে চলে এলো। বাদশার অর্ডার, এই স্বপ্নের তাবির যদি করছে করতে পারে না। নুজুমগুলো বলছে যে এত বড় স্বপ্নের তাবির আমরা করতে পারবো না, আমাদের পাঞ্জির মধ্যে নাই। তো কি করা যাবে? পেরেশান বাদশাহ, কি করা যায়? তো বাদশার কাছে যেটা একটা সাকি, একটা বাকি, একটা সারা পরিবেশক আর একটা বাবরচিখানা তৈরি করে এরা ছিল ওর কাছে। তো হাজরাতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক শক্তি দিয়েছিলেন, স্বপ্নের তাবির করতে পারতেন। স্বপ্নের তাবির করার শক্তি আল্লাহ পাক দিয়েছিলেন একে, ইউসুফ আলাইহিস সালামকে। ও স্বপ্নের তাবির বলে দিতে পারতেন। তো ওই সারা পরিবেশক তখন বাদশাকে বলল, শোনেন বাদশাহ,
আমি যখন জেলখানাতে ছিলাম বাদশাহ, জেলের মধ্যে একটা ছেলে আছে বাদশাহ, ছেলেটার নাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ ছেলেটা স্বপ্নের তাবির ভালো করে করতে পারে, ছেলেটা স্বপ্নের কথা ভালো বুঝাতে পারে, তাবির করতে পারে। আমাদের স্বপ্নের তাবির ওই ছেলেটাই করেছিল। বাদশা রায়হান তখন বলল কি, যাও ছেলেটাকে জেলখানা থেকে নিয়ে এসো। এই সান কেনে কমিয়ে দিল, আর একটু বাড়াও। এবার বলল ছেলেটাকে জেলখানা থেকে নিয়ে এসো। এবার করলো কি, ওই সারা পরিবেশ চলে গেল জেলখানায়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলল, মানে ভাই আমি তো খুব ভুল করেছি রে ভাই, আমার 7 বছর জেল থেকে ছুটে যাওয়া হয়ে গেল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তোমার কথাটা মনে ছিল না, আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছিল। যাই হোক, আমি আজকে বাদশার সামনে, বাদশার দরবারে কথাটা বললাম। আজকে আমাকে বাদশা বললো, যাও ছেলেটাকে জেলখানা থেকে ছুটিয়ে নিয়ে এসো। আমি তোমাকে জেলখানা থেকে আনার জন্য আসলাম, চলো। বাদশা ডেকেছে, চলো, তোমাকে আর জেলখানায় থাকতে হবে না। এইবার ছেলেটা বলল, ইউসুফ আলাইহিস সালাম বলল, আমি জেলখানা থেকে ছুটে যাব না। আমাকে জেলের মধ্যে কেন দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে, এর প্রমাণ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি জেলখানা থেকে যাব না। এবার ভাইরা আমার, বন্ধুরে আমার, এবার কি করলো রে ভাই, এরা বলল কি ব্যাপার, আজিজ বেসর কি বাড়ি যা বলল বাদশা রায়হানকে প্রমাণ না হলে জেলখানা থেকে আসবে না ইউসুফ। এবার বাদশা নিজে ঘোড়া বের করলো। ওই যুগে তোর মারুতি কার নাই, টাটা সব নাই, স্কার বোনাই বের করে চলবে। ওই যুগে ঘোড়া নিয়ে বেরোনো একদম কটম কটম করতে করতে বাদশা রায়হান আজিজ বেসরকে জিজ্ঞাসা করলো, আজিজ তুমি বলো তো, তোমার বাড়িতে যে ছেলেটা ছিল ইউসুফ নামে ছেলেটা, ছেলেটা সম্পর্কে তুমি বলো তো, তার চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে তুমি বলো। আজিজ মিসর বলল, বাদশাহ আমি ইউসুফ সম্পর্কে কি বলবো বাদশাহ, ইউসুফ ছেলেটা একবারে বাজা ছেলে, চরিত্র ছেলে, জয়গিন্ডা ছেলে, ছেলেটা মকল ফলের মতো একটু মানে ভালো নাই। এইবার বদনাম করল আজিজ মিসর। এইবার বাদশা রায়হান, বাদশা রায়হান চলে গেল কোথায়, বাদশা রায়হান চলে গেল জেলখানাতে, জেলারুর কাছে, জেলে যে দারোগা থাকে ওর কাছে গেল। জেলের জেলারুকে গিয়ে বলল, জেলারু সাহেব, জেলের মধ্যে ছেলেটা যে 7 বছর পর্যন্ত ছিল বা এখনো আছে, ছেলেটার চরিত্র কেমন, ছেলেটার ব্যবহার কেমন, আখলাক কেমন, ছেলেটা কি ধরনের ছেলে বলো তো। জেলের দারোগা বলল, বাদশাহ ইউসুফ সম্পর্কে কি বলবো বাদশাহ, জেলে থাকতে থাকতে চুল দাড়ি পেকে গেল, আমি বড় হয়ে গেলাম, কিন্তু এরকম সুন্দর ছেলে, ভালো ছেলে জেলখানার মধ্যে আমি কোনোদিন জীবনে দেখি নাই। এত সুন্দর ছেলে ইউসুফ, কারোর সাথে মারামারি নাই, ঝগড়া নাই, রাগারাগি নাই, বিবাদ নাই, কোনো মানে কিছু নাই, সব সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকে, আর ভালো ভালো কথা বলে, জেলির সাথে দোস্তি, ভালো মায়া মহব্বত। জুলাইখার বাড়ি থেকে খানাগুলো আছে,
হালকা করে ইউসুফ খেয়ে নেয়, বাদ বাকি খানাগুলো বেঁচে যায় গরিব দুঃখী জেলের মধ্যে যে গরিব দুঃখীগুলো আছে ওই গরিব দুঃখীগুলোকে খানাগুলোকে খিলিয়ে দেয়, গরিব দুঃখীগুলোকে খিলিয়ে নেয়। এইবার বাদশা রাইহান চলে গেল কোথায়? ওই 5টা মহিলার কাছে। ওই 5টা মহিলা প্রত্যেক দিন যখন খানা দিতে আসে জুলেখার বাড়ি টাকা নিয়ে আসার ইউসুফকে জেলে খানা দেয়। ওই 5টা মহিলাকে জিজ্ঞাসা করলো, বলো তো তোমরা ইউসুফের চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে, ব্যবহার সম্পর্কে ছেলেটা কেমন বলো তো? মেয়েগুলা বলল, 5টা মহিলা বলল, সুনার বাদশাহ ছেলেটা সম্পর্কে কি বলবো বাদশাহ, এত সুন্দর, এত ভালো বাদশাহ যে ইউসুফের কথা বলা শেষ করা যাবে না বাদশাহ। আজকে 7 বছর থেকে প্রত্যেক দিন দিনে 3 বার করে খানা দিতে আসে। আজ পর্যন্ত ইউসুফ কোনো সময় মানে আমাদের দিকে খারাপ নজরে তাকায়নি, কোনদিন বদ নজরে তাকায়নি বাদশাহ। সুরার বাদশাহ ইয়া তো ভালো ছেলে, আমাদেরকে কোনোদিন মজা করেনি, ঠাট্টা করেনি, আর কি করেনি, কোনোদিন আমাদের দিকে খারাপ নজরে তাকায়নি। এরকম সুন্দর ছেলে, ভালো ছেলে পৃথিবীতে আমরা জীবনে কোনোদিন দেখিনি বাদশাহ। এইবার হাজরাতে ইউসুফের কথা যখন মহিলাটির কাছে শুনে নিলাম, এবার মহিলাটিও আছে, জুলেখাও আছে, আজিজ মিশরও আছে, জেলের দারোগাও আছে। এবার জুলেখাকে যখন জিজ্ঞাসা করলো, আরে জুলেখা তুমি বলো তো জুলেখা, ইউসুফ সম্পর্কে তুমি একটু বলো তারা জুলেখা, ইউসুফ সম্পর্কে তুমি বলো তো ছেলেটা কি, কেমন ছেলে, তার চরিত্র কেমন, ব্যবহার কেমন, আর ছেলেটা জেলের মধ্যে কেন এলো, কি ব্যাপার, জেলের মধ্যে কেন এলো, কি ব্যাপারে জুলেখা? কোনটা যাওয়া হবে? গরম করে ভরবো, খাবো। আরে বাবরে। এইবার যখন জুলেখাকে বলল, জুলেখা তুমি বলো তো জুলেখা